তরাবে কিসে শ্রবণ তরাবে কিসে মনরে শ্রবণ তরাবে কিসে মনরে শ্রবণ তরাবে কিসে শ্রবণ তরাবে কিসে মনরে শ্রবণ তরাবে কিসে ভয়রে ইয়াদা সলুছন ভাবিয়া আকুলো ভাবিয়া আকুলো আমি মরেছি আপন আমি মরেছি আপন খদুষে রাধে রাধে আমি মরেছি আপন খদুষে মন মরেছি আপন দোষে আমি মরেছি আপন মরেছি আপন তাই গৌর হরিবল আস্তে গৌর ভক্তগণ অমনি ভাবে মহাজন পদে বর্ণনা দিয়েছিলেন বলেছে সময় তাকিতে তাই গৌর হরিবল গুরু না বজিলে সমান তরাবে কিসে তাই গৌর হরিবল রাধে রাধে তা গৌর ভক্তগণ সময় থাকতে যদি গুরুকে না বুঝি তাহলে যখন সেই সময় আসবে কে আমাদেরকে রক্ষা করবে তাই গৌর হরিবল 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 তাই মহাজন সুরে সুরে গেয়ে যাচ্ছিলেন সময় থাকিতে গুরু না বুঝিলে সমান তরাবে কিসে তাই গৌর হরিবল ভাগ্যবান লোচন দাস তিনি অমনি করে বিচার করে বলে দিয়েছিলেন যে হে ভক্তগণ যদি এই আত্মার মুক্ত লাভ করতে চাও তবে রাধে রাধে গুরুর আশ্রয়ে যাও তাই গৌর হরিবল কারণ গুরু হচ্ছেন
গৌরাঙ্গ দেব গুরু পরম ব্রহ্ম নিতাই গৌর হরিবল। রাধে রাধে। তাই গৌর ভক্তগণ, সেই আত্মার মুক্ত লাভ করতে হলে সেই গুরুর আশ্রয় নিতে হবে। নিতাই গৌর হরিবল। তাই বলেছে সময় তাকিতে গুরু না বজিলে সমন তরাবে কিসে। হে দাস লোচন ভাবিয়া আকুল মরেছি আপন দোষে। গৌর ভক্তগণ, আমরা যে মরেছি আমাদের দোষেই মরেছি। রাধে রাধে। তাই এদাস লোচন ভাবিয়া আকুল মরেছি আপন দোষে। ওই আমি আপন দোষেতে মরেছি। আমি আমি আপন দোষে মরেছি। আমি গুরুর চরণ হগনা বজেছি আপন দোষে মরেছি। গুরুর চরণ নাম বজেছি আপন দোষে মরেছি। আমি গুরুর চরণ হগনা বজেছি আপন দোষে মরেছি। আমি গুরুর চরণ আগনা বজেছি আপন দোষে মরেছি। আপন দোষে মরেছি। আমি আপন দোষেতে মরেছি। তাই গৌর হরিবল। তাই আপন দোষেতেই আমরা মরে গেছি। তাই গৌর হরিবল। তাই আমাদের সে দুঃখ লাঞ্ছনা কষ্ট ভোগ করতে হচ্ছে। তাই গৌর হরিবল। স্ত্রী পুত্র পরিজন এই সংসার মায়ায় জড়িয়ে গিয়ে আমাদের দুঃখটাকে সেই পথের কাটা করে দিয়েছি। নিতাই গৌর হরিবল। গৌর ভক্তগণ, আমরা যে নামযজ্ঞ পালাটি পরিবেশন করেছি, সেই নামযজ্ঞ পালা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে হয়েছে। তো আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে ওখানে লীলা কীর্তনের গুণগান করছি, কবে কে কোথায় চলে যাব হয়তো আর দেখা নাও হতে পারে।
এই এই অধম আপনাদের চরণে এই ভিক্ষা প্রার্থনা করছি। অপরাধ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর এই নারাদমের জন্য আপনারা সত্য গৌর ভক্তগণ আশীর্বাদ করবেন। আমি ধন জন কিছুই চাইনি, শুধু আপনাদের শ্রীপাদ পদ ধরে নিয়ে যেন আমি এবং আমার পরিবার পরিজনকে নিয়ে সুস্থ শরীরে যেন আপনাদের ভক্তের শরণামৃত চরণ তুলি যতদিন এই ত্রিজগতে আমি বেঁচে থাকি না কেন, আমি যেন সেই সুস্থতা নিয়ে আপনাদের সত্য প্রাণ প্রিয় গৌর ভক্তের শরণামৃত আস্বাদন করতে পারি, শুধু সেই কৃপাটুকু আপনাদের চরণে আমার নিবেদন প্রভু। আমার ভক্তিমতী মায়েদের কাছে আমার এই প্রার্থনা রইল, আমি যেখানে যে অবস্থানে যেন মাতৃ পিতৃ ভক্তি সে দুটো জিনিস যেন আমার হৃদয়ে জাগরিত থাকে, এবং শ্রীমান মহাপ্রভু যে রূপ বর্ণনা দিয়েছে, আর এই কলির জীবকে নিজ আচরি ধর্ম শিখিয়ে দিয়ে যাচ্ছিলেন, তেমন করে যেন সেই মাতৃপিতৃ ভক্তি এবং স্মরণে রাখতে পারি। আমার বাবার জন্য সেই সুস্থতা আপনাদের চরণে প্রার্থনা করি, আমার চরণে আমার জন্য সে আপনাদের চরণে প্রার্থনা করি। আপনারা আমাকে সেই কৃপা করবে, আমার ভক্তিমতী মায়েদের চরণে আমি করজোড়ে মিনতি জানাচ্ছি।